এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের কিন্তু 2 নম্বর পার্ট। টোটাল 4টে পার্ট লাগবে এবং এই 4টে পার্টে কিন্তু আমরা নিউক্লিয়াসের যে রায়মার্টিনের তোমাদের সলিউশন সেটা শেষ করে দেবো, ঠিক আছে। তার আর আমাদের এই বুধবার কিন্তু পরমাণুর যে আমাদের ওয়ান শট একদম যেই মেন লেভেল অবধি সেটা আসছে। বাংলাতে আমার মনে হয় না যে যেই মেন লেভেল অবধি কেউ ওইরকম করে পড়াবে, যেটা আমার ভিডিওতে তোমরা দেবো, তোমাদের জন্য দেবো। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোমাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি একটা অঙ্কের স্যারের ব্যবস্থা করেছি। তো অঙ্কের স্যার 1-2 সপ্তাহের মধ্যে তোমাদের রায়মার্টিন করানো শুরু করে দেবে, ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে। তো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথম কোশ্চেন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনটা এখানে বলছে, প্রথমে কারেন্ট একটু পাল্টাই। 11 নম্বর কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে একটি অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস আছে যেটা হচ্ছে Al, ঠিক আছে। ভর সংখ্যা হচ্ছে 27 আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 13। সো এটা একটা প্রোটন দ্বারা আঘাত করেছে। প্রোটন মানে হচ্ছে 1H1, এইটাকে প্রোটন বোঝায়, ঠিক আছে, এইটাকে বোঝায় প্রোটন, ঠিক আছে। প্রোটন দ্বারা আঘাত করলে এখান থেকে নাকি একটা আলফা কণা বেরোচ্ছে। আলফা কণা মানে হিলিয়াম, হিলিয়াম 4 2, ঠিক আছে, এটা তো আলফা কণাকে বোঝায়, ঠিক আছে। এইখানে দেখো আমি নোট আকারে নিয়ে এসেছি এগুলো। এখানে দেখো আলফা কণা যখন বেরোয়, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি আলফা মানে হচ্ছে হিলিয়াম, হিলিয়াম 4 2, এটা হচ্ছে আমাদের আলফা কণা। তাহলে আলফা কণা বেরোচ্ছে বলছে, ভালো কথা। প্লাস আবার বলছে যে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। এই নিউক্লিয় বিক্রিয়াটির সমীকরণ লেখো। প্রথমে আমাদের সমীকরণটা লিখতে হবে। আর বিক্রিয়ার পরিবর্তিত নিউক্লিয়াসটি কোন মৌলের, ধরো এটা আমি এক্স ধরলাম, ঠিক আছে, ওপরে একটা এ আছে ভর সংখ্যা, নিচে একটা জেড আছে, ঠিক আছে। তো আমাকে এই মৌলটা কি সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এটা কি ভর সংখ্যা, তাই প্রথমে লিখো যে ভর সংখ্যা সংরক্ষণ, ঠিক আছে। ভর সংখ্যা সংরক্ষণ থেকে পাই। ভর সংখ্যা সংরক্ষণ বলতে কি বুঝো না, আগের বিক্রিয়ার আগে যে ভর সংখ্যা ভর আর বিক্রিয়ার পরে যে ভর, এই দুটো সমান থাকবে। তাহলে বিক্রিয়ার আগে ভর দেখো 27 + 1 আছে, বাঁ দিকের উপরে 27 + 1, আর এদিকে তাহলে কি হবে a + 4। তাহলে এর মান দেখো কত হবে, 28 - 4 সমান হচ্ছে 24। এটা আমাদের ভর সংখ্যা সংরক্ষণ। নিচে এবার লিখো পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, যাই লিখবে। আমি লিখছি পারমাণবিক সংখ্যা সংরক্ষণ, পারমাণবিক সংখ্যা সংরক্ষণ। যদি এই সূত্র আমরা প্রয়োগ করি পারমাণবিক সংখ্যা সংরক্ষণ, তাহলে বাঁ দিকে আছে 13 + 1, বাঁ দিকে আমার আছে 13 + 1, আর ডান দিকে আছে z + 2, এটা আছে। তাহলে z সমান কি দাঁড়াবো, 14 - 2 মানে হচ্ছে 12। তার মানে এ যেটা আছে এক্স, এ কিন্তু ওপরে দাঁড়াচ্ছে 24 আর নিচে দাঁড়াচ্ছে 12। তার মানে 12 পারমাণবিক ভরের যে মৌলটা তার নাম কি, প্রথম 20টা মৌলের নাম কে কে জানো কমেন্টে বলে দিও, ঠিক আছে। আমি এখানে লিখছি, দেখো এইখানে লিখছি, এই দিকটা বাঁ দিকটা লিখছি হাইড্রোজেন, ঠিক আছে, তারপর হচ্ছে হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ঠিক আছে, তারপরে হচ্ছে নিয়ন, ঠিক আছে, তারপরে আছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সিলিকন। এবার 12 নম্বর গুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 mg। তাহলে এইটা আসলে হচ্ছে আমাদের mg, উপরে 24 নিচে 12, ঠিক আছে। দেখো এখানে আছে ম্যাগনেসিয়াম, আচ্ছা ম্যাগনেসিয়াম উপরে 24 নিচে 12, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেন। নেক্সট আমাদের হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা এখানে বলছে থোরিয়ামের অর্ধায়ু বলা হয়েছে এটা। তাহলে থোরিয়ামের অর্ধায়ু আমরা যদি T½ এখানে শুধু এখানে যদি ল্যামডা প্রয়োগ করি, তাহলে এই সূত্রটা আমরা জানা আছে যে ল্যামডা সমান 0.693 ভাজিত T½ আসে। তার মানে এটা এরকম লেখা যায় যে 0.693 আর T½ যেটা বলেছে সেই জায়গায় 1.5 × 10⁻10 এত আমি বসাতে পারি। এটা ল্যামডার মান বেরোলো, ইয়ার ইনভার্স। এবার এখানে n সমান যেটা বলেছে প্রাথমিকে যদি n0 থাকে, প্রাথমিকে তো n0 থাকে, এবার বলেছে তার 20% বিঘটিত হয়েছে। 20% মানে 20/100 × n0। তাহলে 0 0 যদি কাটে এটা হয় 0.2, তার মানে এটা হয় n0 - 0.2 n0। তাহলে এক কথায় এটা এসছে 0.8 n0, এটা n বেরিয়েছে আমাদের।
ঠিক আছে, তো n বেরিয়ে গেল, ল্যামডা বেরিয়ে গেল। নেক্সট আমাদের যে সূত্র সেটা হচ্ছে n সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার n এর জায়গায় যদি এই মানটা পুট করি যে 0.8 n0 সমান n0 সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এবার n0 আর n0টা যদি কাটে, ঠিক আছে, এখানে একটু সমান হয়ে গেছে মিস্টেক, এটা তো সমানটা এখানে হবে না। আচ্ছা, তো n0 যদি কেটে যায় তাহলে আমার এখানে পড়ে থাকলো e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এই দিকে আমি লিখতে পারি ln 0.8 সমান এটা হচ্ছে মাইনাস ল্যামডা টি। আমাকে টিটা বের করতে হলে টি সমান আমাদের দাঁড়াচ্ছে মাইনাস ln 0.8 ln 0.8 তার নিচে হচ্ছে ল্যামডা। এবার ল্যামডার মান সরি হ্যাঁ, ল্যামডার মান হচ্ছে এইখানে আছে। এবার ln 0.8 এর মান যদি তোমরা দেখো তাহলে মাইনাস ln 0.8 এর মান আমি যদি ক্যালকুলেট করি ln 0.8 এর মান আসবে দেখবে মাইনাস 0.223 এই মানটা আসবে। এবার ল্যামডার মান আমি কোথা থেকে পাবো, এখানে যেখানে লেখা আছে 0.693 ভাজিত যেটা করব সেটা আমাদের ওপরে চলে যাবে। তো ওপরে গেল 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটলো, এটা কত আসছে ক্যালকুলেশন করি। তো 0.223 ইন্টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে, ভাজিত 0.693, এটা আসছে 4 8 4 8 2 6 2 6 8 3 4 8 2 6 8 3 9 8 9 8 2 7 দশমিক এইখানে আছে, ঠিক আছে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 5 6 7 8 9, তাহলে এটা আমাদের আসবে দেখো 4.82 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এবং সেটাই আমাদের কিন্তু অ্যান্সার আছে, ঠিক আছে। 12 দাগের কোশ্চেন হলো এটা। 13 নম্বর কোশ্চেন যেটা আমাদের বলা হচ্ছে এক্স ও ওয়াই দুটি তেজস্ক্রিয় মৌল, এদের প্রারম্ভিক পরমাণুর সংখ্যা সমান। প্রারম্ভিক পরমাণুর সংখ্যা মানে হচ্ছে n0, n0টা দুটোর ক্ষেত্রেই সমান, ঠিক আছে। এদের অর্ধায়ু বলে দিয়েছে, তারপরে বলছে বি ঘটনের হার। তো বি ঘটনের যে হারটা হয়, বি ঘটনের হার এটা যদি আর দিয়ে প্রকাশ করা হয় সেটা হয় ল্যামডা ইন্টু এন। তার মানে r1 বাই r2 সমান আমি এটা লিখতে পারি ল্যামডা 1, ঠিক আছে, n1 প্রথমটার ক্ষেত্রে মানে x এর ক্ষেত্রে, আর ল্যামডা 2 ইন্টু n2 এটা হচ্ছে y2 ক্ষেত্রে। এবার এই সূত্রটা তো জানি যে ল্যামডা সমান 0.693 ভাজিত টি হাফ, ঠিক আছে। তার মানে ল্যামডা সমানুপাতিক 1 বাই টি হাফ, মানে ব্যস্তানুপাতিক আছে। তার মানে এইটা 1 হলে এইদিকে এটা 1 হবে। তার মানে ল্যামডা 1 বাই ল্যামডা 2 এইটাকে আমি লিখতে পারবো t2 বাই t1 এক কথায়, ঠিক আছে। t2 বড় হাতের টি মানে বুঝে নিও এটা আমাদের অর্ধায়ুর কথা বলছি। এবার n এর কথায় আসি। n সমান এই সূত্রটা তো আমরা জানি, এখানে লিখেও রেখেছি আমি, দেখো এই যে n সমান n0 হাফ আর t এর মাথায় t, ঠিক আছে। এটা মানে হচ্ছে বড় হাতের টি মানে অর্ধায়ুকে বোঝায়। তো এই সূত্রটা হচ্ছে হাফ n সমান n0, ঠিক আছে। এখানে আসছে হাফ ফার্স্ট ব্র্যাকেট ওপরে ছোট হাতের টি আর নিচে বড় হাতের টি। এবার n0 তো দুটোর ক্ষেত্রেই সমান, তাহলে এখানে যদি উপরে নিচে আমি সেটাই লিখি, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। n1 সমান এটা n1 সমান n0 হাফ, আমি শুধু এটা লিখবো হাফ, উপরে থাকবে ছোট হাতের টি আর নিচে থাকবে বড় হাতের টি। আচ্ছা, টিটা না লিখে এটা t1 করছি কারণ দুটো অর্ধায়ু আছে, আমাদের টিটা বের করতে হবে। আর এর ক্ষেত্রেও আমরা লিখবো হাফ, উপরে লিখবো একটা ছোট হাতের টি আর নিচে লিখবো t2, ঠিক আছে। t2 মান 2, তাহলে এইখানে এলো আমাদের 2/1, ঠিক আছে। আচ্ছা, এইখানে আছে হাফ, এখানে আছে হাফ, t বাই t1 এর টি আমরা জানি না, t1 এর মান কত এখানে দেখো, t1 এর যে মান t1, আচ্ছা সরি টি এর মান আমরা জানি, টি এর মান বলে দিয়েছি, টি এর মান হচ্ছে 2 ঘন্টা, তাহলে টি এর মান হচ্ছে 2 ঘন্টা, আর ছোট হাতে t1 এর মান, বড় হাতে t1 এর মান হচ্ছে 1, আর এটার ক্ষেত্রে হাফ, টি এর মান হচ্ছে 2 আর বড় হাতে t2 মানও 2, কারণ এইটা এখানে আমি লিখে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের t1 আর এইটা হচ্ছে আমাদের t2, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের t। তাহলে এইখানে কি বেরোলো 2/1 দাঁড়ালো, ঠিক আছে। 1/2 তার উপরে যদি স্কোয়ার করি এটা দাঁড়াচ্ছে 1/4 ইন্টু 2 আর 2 কাটছে, এই দুইটা ঘুরে উপরে গেল, তাহলে 2 দুগুণে 4 আর এই 4, তার মানে দাঁড়ালো 1।
তাহলে যেটা আমাদের অনুপাত জানতে চাইছে R1:R2 সেটা আমাদের দাঁড়াচ্ছে 1:1 এবং 1:1 কিন্তু আছে। ঠিক আছে, তো এই সূত্রটা হাফ, আমি এন নটটা কেন লিখলাম না, এন নটটা না লেখার কারণ হচ্ছে এদের প্রত্যেকেরই সমান প্রারম্ভিক সংখ্যার পরমাণু আছে। তাহলে এইখানেও যদি আমি N0 লিখি আর এইখানেও যদি আমি N0 লিখি সেই দুটো আলটিমেটলি কেটে যাবে, সেই জন্য আমি আর লিখলাম না। ঠিক আছে, সো T/T1, টিটা কি যেই সময় আমাদের বলে দিয়েছে, বড় হাতে টি এর মানে হচ্ছে অর্ধায়ু। ঠিক আছে, অনেক জায়গায় অনেক বইয়ে টি হাফও লেখা থাকে, অনেক বইয়ে দেখবে শুধু বড় হাতে টি লেখা থাকবে। ঠিক আছে, তো বড় হাতে টি মানে অর্ধায়ুটাকেই বোঝায় সচরাচর। 13 নম্বর কোশ্চেন হলো। 14 নম্বর কোশ্চেন আমরা যাই। তো এই কোশ্চেনটা একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে 10 বছর, 20 বছরে কত শতাংশ থাকবে সেটা জানতে চেয়েছি। এবার যদি ধরো আমরা সেই ছক কেটে অঙ্কটা করি, ঠিক আছে, ওপরে আমরা লিখছি সময়, এইখানে সময় মানে এটা আমি অর্ধায়ুর কথা বলছি। ঠিক আছে, আর ধরো নিচে লিখছি অবশিষ্ট অংশ কতটা পড়ে আছে, অবশিষ্ট অংশ ধরো আমি এইখানে লিখলাম। ঠিক আছে, তো প্রথম আমাদের 0 হবে, তারপরে টি হবে, তারপরে 2t হবে, তারপরে 3t হবে, তারপরে 4t হবে, তো এরকম করে যাবে। ঠিক আছে, এবার বলেছে 20 বছরে তেজস্ক্রিয় মৌলটির কত শতাংশ বিঘটিত হবে। ঠিক আছে, এটা ধরো 1, এটা কত হবে 1/2, এটা কত হবে 1/4, এটা কত হবে 1/8, এটা কত হবে 1/16। এবার 2t মানে তো 20, ঠিক আছে না, টি মানে তো 10, ঠিক আছে, অর্ধায়ু টি মানে হচ্ছে 10, তাহলে 2t মানে 20। তাহলে 20 বছরে কত, 20 বছরে 1/4 অংশ থাকছে, 1/4 অংশ অবশিষ্ট থাকছে, 1/4 অংশ অবশিষ্ট থাকছে। কিন্তু আমাদের এটা জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে মৌলটির সম্ভাব্য কত শতাংশ বিঘটিত হবে। তাহলে কত শতাংশ হয়েছে, প্রথমে ছিল 1 আর এখন হচ্ছে 1/4, তার মানে 3/4 এত অংশ অবশিষ্ট আছে। কিন্তু এটাতে চাইনি, আমাদের চেয়েছে পার্সেন্টেজে যেহেতু চেয়েছে আমরা 100% দিয়ে একে গুণ করব। তাহলে 4 25 100 আর 3 25 75, তাহলে হচ্ছে 75%। এবং দেখো 75% এখানে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনে আমরা যাই। এখানে বলা হচ্ছে কিছু পরিমাণ তেজস্ক্রিয় বস্তু 15,000, ঠিক আছে, 15,000 বছরে তার প্রাথমিক পরিমাণের 1/8 পরিণত হয়। 1/8 মানে 1/8। বস্তুটির অর্ধায়ু কত, সেম একই রকম, উপরে আমরা লিখবো কত সময়। ঠিক আছে, উপরে লিখবো সময় আর নিচে লিখবো অবশিষ্ট অংশ, নিচে আমরা লিখবো অবশিষ্ট অংশ। তাহলে এবার সময়ের জায়গায় আমরা 0 থেকে শুরু করব, 0, তারপরে টি লিখবো, তারপর 2t, তারপর 3t, তারপরে 4t। ঠিক আছে, তো প্রথমে 1 ছিল, তারপরে 1-এর 2 হবে, তারপর 1-এর 4 হবে এবং 1-এর 8 হবে। তার মানে 3tতে 1-এর 8 হচ্ছে। ঠিক আছে, এবং সেই 3tর মানটা এখানে বলে দিয়েছে 15,000। তাহলে 15,000 আমি এখানে বসালাম। ঠিক আছে, তাহলে এবার কাটাকুটি করলে 3 পাচ্ছে 15 আর 3টে 0, তার মানে অর্ধায়ু যেটা সেটা হচ্ছে 5,000। অর্ধায়ু আমাদের দাঁড়াচ্ছে 5,000 বছরে। এইচএসএস সেটা। 16 দাগের কোশ্চেনে আমরা যাই। এখানে বলেছে 1 AMU, এটা মনে রাখবে যে 1 AMU, ঠিক আছে, বা 1U, এই দুটো কিন্তু সমান, এই দুটো কিন্তু সমান হয়। আর 1U সমান হয় 1.66 × 10⁻⁻27 কেজি। এই সূত্রটা তো জানি, E সমান mc², এই সূত্রটা জানি। এবার ইউর জায়গায় যদি আমরা এটা বসাই 1.66 × 10⁻⁻27 আর সি এর মান 3 × 10⁸ তার স্কোয়ার, এটা যদি বসাই তাহলে কত আসছে আমাকে একটু বলো। যেটা আসবে সেটা কিন্তু জুলে আসবে। ঠিক আছে, যেটা আসবে সেটা জুলে। আমি ক্যালকুলেট করে দিচ্ছি, 1.66 × 10⁻⁻27, ঠিক আছে, 10⁻⁻27 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তারপরে আবার ইনটু আছে, তারপর হচ্ছে 9 × 10⁻16, 9 × 10⁻16, এটা আমাদের বেরোচ্ছে 1.49 × 10⁻10, 10⁻10 এত জুল। একে আমরা যদি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করি 1.6 × 10⁻19, যেটা হচ্ছে ইলেকট্রনের আধান, তখন এটা আসছে 933, ঠিক আছে, 75, 93375
শূন্য, চারটে শূন্য, 1 2 3 4, তারপরে আসছে দশমিক এত ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, এখানে মেগা ইলেকট্রিক ভোল্ট আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে এটা আসছে 933.75 মেগা ইলেকট্রিক ভোল্ট। তোমাদের কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে এইখানেই উত্তর ছেড়ে আসবে। যদি এখানে মেগা, এখানে যেমন বলেছে ইলেকট্রিক ভোল্ট এককে প্রকাশ করো, তো এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে অঙ্কটা, এবং এটা তারপরের লাইনে এটা আসছে আমাদের অলমোস্ট 931। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, 1 নম্বরে তোমাদের কাটবে না। তারপরে কোশ্চেন আমরা যাই, 17 দাগের কোশ্চেন, খুবই একটা সাধারণ একটা কোশ্চেন। ওপরে আমরা লিখবো সময়। ঠিক আছে, ওপরে একটা লিখবো সময়, আর নিচে আমাদের কি থাকবে, অবশিষ্ট অংশ, যেটা আমাদের থাকে সবসময় সেটাই থাকবে। আচ্ছা, নেক্সট আমাদের এখানে বলা হচ্ছে যে এটি মোলের অর্ধায়ু 100, মিউ মানে মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, তেজস্ক্রিয় এই মোলের ক্ষয়প্রাপ্ত প্রাথমিক ভরের 1/16 ভাগ হতে কত সময় লাগে সেটা আমাদের জানতে চেয়েছে। তো এখানে লিখলাম 0, তারপরে টি, তারপর আমাদের হবে 2t, তারপরে আমাদের হবে 3t, তারপরে আমাদের হবে 4t, এরকম হবে। আর একটা লিখে দিলাম 5t। ঠিক আছে, প্রথমে যদি 1 থাকে তাহলে এটা কত হবে 1/2, এটা কত হবে 1/4, এটা হবে 1/8, এটা হবে 1/16 এবং এটা হবে 1/32। তো এই 1/16 হতে কত টাইম লাগছে, 4t সময় লাগছে। ঠিক আছে, 4t মানে টি মানে কি অর্ধায়ু, তাহলে অর্ধায়ু কত 400, সরি 100 মাইক্রোসেকেন্ড মিউ এস। ঠিক আছে, তাহলে এইটা বেরোলো 400 মিউ এস মানে মাইক্রোসেকেন্ড, এবং সেটাই তোমার এখানে অ্যান্সার পাবে। খুবই সাধারণ কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন এখানে 18 দাগের কোশ্চেন, বলা হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1 বছর, তার মানে বড় হাতে টি যেটা সেটা 1 বছর। ঠিক আছে, কত সময়ে 16 গ্রাম ওই তেজস্ক্রিয় পদার্থের 15 গ্রাম বিঘটিত হয়ে যাবে। এবার তাহলে অবশিষ্ট অংশ কত থাকবে, যদি 16-র মধ্যে যদি 15 বিঘটিত হয়ে যায় তাহলে অবশিষ্ট কত থাকবে 1 গ্রাম। এই 1 গ্রাম বিঘটিত হতে কত সময় লাগবে আমাকে সেটা বের করতে হবে। একই ওপরে লিখবো আমরা সময়, আর নিচে অবশিষ্ট অংশ। ঠিক আছে, ওপরে হবে সময় আর নিচে আমরা যদি অবশিষ্ট অংশ লিখি। ঠিক আছে, এবার খুব সাধারণভাবে এটা হবে 0, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে 2t, তারপরে হবে আমাদের 3t। ঠিক আছে, তো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1। এবার 16 গ্রাম আছে ইনিশিয়ালি, প্রাথমিকে 16 গ্রাম আছে, তারপরে হবে 16/2, তারপরে হবে 16/4, তারপরে হবে 16/8, আরও দুটো ঘর আমার লাগবে, সেটা হচ্ছে 4t, আর একটা লিখে দিলাম 5t। ঠিক আছে, এটা হবে 16/16, আর এটা হচ্ছে 16/32। তো 16/16 মানে 1। এটা আমাদের জানতে চেয়েছে যে 16/16 1 গ্রাম আসতে কত সময় লাগছে, 40 সময় লাগছে। আর টিটা কত অর্ধায়ু, তাহলে 1 দিয়ে গুণ, তাহলে কত বছর সময় লাগবে, 4 বছর সময় লাগবে 16 গ্রাম থেকে 15 গ্রামে আসতে। 18 দাগের কোশ্চেন আমাদের এখানে শেষ। 19 দাগের কোশ্চেন দেখো, বলছে একটা তেজস্ক্রিয় মৌল এন, একটা তেজস্ক্রিয় মৌল প্রতি সেকেন্ডে এনটি আলফা কণা নিঃসরণ করে, তার মানে বিঘটন হার আমরা যেটা এ লিখি বা আর লিখি, আচ্ছা আর লিখি, সেটা হচ্ছে ল্যামডা এন হয়। কিন্তু প্রশ্নানুসারে কি এই আর এর মানটা বলেছে, প্রশ্নানুসারে এই আর সমান বলেছে এন, প্রতি সেকেন্ডে এনটি আলফা কণা, সেজন্য আর সমান এন, তাহলে এন সমান এবার আসছে ল্যামডা এন। তাহলে এই ল্যামডার জায়গায় আমরা লিখব ছোট হাতের এন বাই বড় হাতের হেন। এবার বলছে সেকেন্ড এককে মৌলটির অর্ধায়ু কত। এবার টি হাফ বলে লিখছি আমরা, সেটা হয় 0.693 বাই ল্যামডা হয়। ল্যামডার জায়গায় এই মানটা পুট করে দাও, তাহলে 0.693 ভাজিত ল্যামডার জায়গায় নিচে হবে ছোট হাতের এন আর ওপরে হবে বড় হাতের এন। জাস্ট এইটুকুই, অঙ্কটা সমাপ্ত এখানে। এটা সংসদ নমুনা প্রশ্ন, অঙ্ক এখানেই সমাপ্ত। তাহলে অঙ্কটা কি বলছে দেখি, বলছে কোন সময়ে দুটি তেজস্ক্রিয় মৌল এক্স আর ওয়াই এদের অনুপাত, তাহলে এন আর এক্স আর এন আর ওয়াই এদের অনুপাত বলেছে 1/4। ঠিক আছে, কোন সময়ে দুটি তেজস্ক্রিয় মৌল মানে এটা 0, এটা ইনিশিয়াল অবস্থায়। আচ্ছা, বলছে মৌল দুটির অর্ধায়ু যথাক্রমে 18 হাওয়ার, তাহলে এই টি অফ এক্স সেটা আমি বলছি 18 ঘন্টা। আচ্ছা, টি অফ ওয়াই সেটা আমি বলছি 12 ঘন্টা।
এবার বলছে 36 ঘন্টা পর, তার মানে ছোট হাতের যে টি সেটা হচ্ছে 36 ঘন্টা অনুপাত কত থাকবে। তাহলে আমি লিখলাম nx বাই ny, ঠিক আছে। কোন সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটা, n0 তারপরে থাকবে হাফ, ঠিক আছে, ওপরে থাকবে ছোট হাতের টি, নিচে থাকবে বড় হাতের টি, এটা হবে nox লিখলাম, আর এটা আমি লিখলাম noy, এটা হবে t1, আর এটা হবে হাফ টি বাই t2, ঠিক আছে। t1 না লিখে এটা tx লিখলাম, এটা হচ্ছে আমি t2 লিখলাম, ty লিখলাম। নেক্সট nox আর noy এদের মান হচ্ছে 1/4, ঠিক আছে। তারপরে এটা লিখছি হাফ, হাফের পর এটা উপরে কত আসবে, টি এর মান 36, 36 ভাজিত এখানে আছে x, x এর মান 18, তার মানে 18 দুগুণে 36, এটা আসবে 2, ঠিক আছে। নেক্সট এটা আসছে হাফ, টি এর মান আবার 36, আর টি ওয়াই এর মান হচ্ছে 12, ঠিক আছে। এটা তাহলে আসছে 12 3 36, 3। আচ্ছা, তাহলে 1/4 ইন্টু এই 1 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, 8টা উপরে যাবে। আচ্ছা, এখানে 2 এর উপরে স্কোয়ার আছে 4, সেটা আমাদের নিচে আসবে। তাহলে 4 দুগুণে 8, আর 2 1 2, 2 দুগুণে 4, কত আসছে 1/2। তাহলে nx ইস টু ny এদের অনুপাত যদি আমরা বের করি সেটা আসছে 1:2, এবং এটাই আমাদের কিন্তু উত্তর আছে, ঠিক আছে। তো সূত্র অনুযায়ী আমাদের দেখতে হবে কি কি বলা আছে, প্রতিটা কোশ্চেন এরকম লিখবে যে কোনটা বলা আছে, কোনটা আমাদের জানতে চেয়েছে, কি সূত্র আছে অ্যাপ্লাই করার মতো, সেইগুলো একটু ধরে ধরে প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো তোমাদের হাতে চলে আসবে। মাস্ট প্র্যাকটিসটা তোমাদের করতেই হবে, কারণ প্র্যাকটিসই তোমাদের কিন্তু নিয়ে যাবে সাফল্যের দিকে।